ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 230, সিলেট 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে সিলেট 2 সংসদীয় আসনে। আমার সাথে আছেন এসটিএম ফখর উদ্দিন, যিনি ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন তো সামনেই, তো আপনার দলের প্রস্তুতি বলবেন এবং সেই সাথে বলবেন প্রত্যাশা কতটুকু। ধন্যবাদ প্রিয় ভাই। আমরা অনেক আশা আকাঙ্ক্ষার যে নির্বাচন, অনেক কাঠখড় পরিয়ে, অনেক মানুষের রক্ত জড়িয়ে আমরা বিগত 24 সালের জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আজকের এই পর্যায়ে আমরা উপনীত হয়ে একটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের দলকে এই অঞ্চল সিলেট 2-এ, যেই অঞ্চল থেকে আগে ইতিপূর্বে নির্বাচিত হয়েছিলেন আমাদের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলী, সেই সংসদীয় আসন আমাদের ওসমানীনগর এবং বিশ্বনাথে এই মুহূর্তে আমাদের দল থেকে এখানে প্রার্থী হয়েছেন, দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম তাসিনা রশদি লুনা। আমরা ওনার নেতৃত্বে এই অঞ্চলে আমরা দলকে সুসংগঠিত করে আমরা আমাদের 2টি থানাতেই, 2টি উপজেলাতেই আমরা দলকে সুসংগঠিত করে আমরা একটা সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই নির্বাচনকে ঘিরে আমাদের নেতাকর্মীদের মধ্যে খুবই উৎসাহ দেখা যাচ্ছে। শুধু আমাদের বিএনপির নেতাকর্মীদের মধ্যে নয়, সাধারণ মানুষের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা আগামী নির্বাচনের মাধ্যমে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সদ্যপ্রয়াত আমাদের যে নেত্রী, ওনার যে আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের জন্য এবং যে গণতন্ত্রকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সেই আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আমাদের বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই নির্বাচনে আশা করি একটা ভালো ফলাফলের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় করছেন। একটু বলতে চাই আপনার কথা সূত্র ধরে, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে জনাব এম ইলিয়াস আলী যে একেবারে তৃণমূল পর্যায়ে উন্নয়ন করেছেন, সেই ধারাবাহিকতায় কিন্তু তাদের প্রত্যাশা একটু বেড়েছে। তো এবারের নির্বাচনের পর কিংবা জয়লাভের পর কি ধরনের উন্নয়নে আপনারা ফোকাস করবেন এই এলাকায়? আচ্ছা, আমরা তো জাতীয়ভাবে আমাদের 31 দফার একটা কর্মসূচি আসে, আপনারা সকলেই জানেন। বিশেষ করে সেখানে যে কিছু বিষয়ে আমাদের দল বেশি উপস্থাপন করেছে, বিশেষ করে ফ্যামিলি কার্ড সহ নারীদের কাজের জন্য এবং কৃষির জন্য। আমরা স্থানীয়ভাবে এখানে, আপনারা জানেন 2001 সালে আমাদের নেতা জননেতা এম ইলিয়াস আলী নির্বাচিত হওয়ার পর একটা বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছিলেন, যেটা এখানে যুগান্তকারী হিসেবে আমরা অভিহিত করে থাকি। ইতিপূর্বে যেটা দেখা যায় না, এবং ইলিয়াস আলী সাহেবের পরেও এখানে আর কেউ সেই ধরনের উল্লেখযোগ্য কিছু করতে পারে না। তো আমাদের এখন এই 2 নম্বর সিলেট 2 আসনকে কেন্দ্র করে আমাদের নেত্রী তাসিনা রশদি লুনার নেতৃত্বে আমরা এখানে বিভিন্ন ধরনের জরিপ কাজ চালিয়েছি। আমরা উন্নয়নের জন্য আমরা আমাদের যে অগ্রাধিকার ভিত্তিতে যে কিছু কাজ করতে হবে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে আমরা অত্যন্ত বেশি পিছিয়ে এই অঞ্চল। তো অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো বিশেষ করে এই উন্নয়নের জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, যাতে আমরা নির্বাচিত হলে আমাদের নেত্রী তাসিনা রশদি লুনার নেতৃত্বে আমরা এই অঞ্চলে একটা খুব ভালো উন্নয়ন করতে পারবো। আমরা এটা এই আসনে ইলিয়াস আলীর যে জনপ্রিয়তা কিংবা তাসিনা রশদি লুনার যে জনপ্রিয়তা, এর ধারাবাহিকতায় একটু ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছে সংক্ষেপে যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে অন্যান্য প্রার্থীর সাথে এই আসনে? না, রাজনীতিতে তো আপনি গণতান্ত্রিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে খাটো করে দেখার উপায় নেই। তারপরেও আমরা বলছি এই অঞ্চলে আমাদের নেতার বা আমাদের নেত্রী তাসিনা রশদি লুনার জনপ্রিয়তা, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপিরও যে জনপ্রিয়তা আছে, সেইগুলা সব কিছু এখানে যোগ করেই আমরা বলতে পারি আমরা এই অঞ্চলে খুব একটা বৃহৎ ব্যবধানের একটা বিজয়ে আমরা আশা করতেছি আর কি। খুব বড় একটা ব্যবধানে আমরা জয়ী হবো ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে আর কি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 2 সংসদীয় আসনে। পরবর্তীতে সন্ধ্যে 7টায় আমরা কথা বলবো অন্য কোনো রাজনৈতিক দলের মুখপাত্রের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।